এবং আমি যে কটা কোর্স বললাম প্রথম থেকে সিএসসি, আইডিএস, ইসিই, ট্রিপল ই, এই প্রত্যেকটাই কিন্তু ফিউচারিস্টিক, মানে আজকের জন্য নয়, আজ থেকে হয়তো 40-50 বছর 60 বছর পরেও এই প্রত্যেকটা ফিল্ডের গুরুত্ব থাকবে। এবং তার সাথে আমি যদি মানে স্পেশাল মানে আর একটা কোর্সকে বলি, সেই কোর্সটাও বা একটা বা দুটো কোর্সকে বলি অ্যাটলিস্ট, তাহলেও কিন্তু খুব বেশি বাড়িয়ে বলা হবে না। যে দুটো কোর্সও কিন্তু ভীষণভাবে জব ওরিয়েন্টেড আছে, এখনও, আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। সেই দুটো হচ্ছে একটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আর একটা সিভিল ইঞ্জিনিয়ারিং। কারণ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ছাড়া মেশিনের মেন জিনিস, কিন্তু মেশিন যেহেতু এখন নর্মাল মেকানিক্যাল ব্যাপার থেকে আস্তে আস্তে ইলেকট্রনিক্সের একটা মানে মিক্সচার হয়ে যাচ্ছে, সেহেতু মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের সেই সমস্ত কোর্সগুলোই ভালো যেখানে একাধারে মেকাট্রনিক্স টাইপের একটা কোর্স স্ট্রাকচার ফলো করা হয়, মানে যেখানে যে কোনো মেকানিক্যাল ডিভাইসকে কী করে ইলেকট্রনিক্সের মাধ্যমে চালানো হয়। এবং আরও একটু অ্যাডভান্স লেভেলে যদি ধরি, তাহলে কম্পিউটার সায়েন্সকে ইউজ করে কী করে রোবোটিক্স বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ইউজ করে কী করে রোবোটিক্সের মাধ্যমে কোনো মেকানিক্যাল পার্টকে অটোমেটেড করা হয় এবং তার মধ্যে যন্ত্রের মধ্যে কৃত্রিম মেধা যুক্ত করা যায়, সেই যে টেকনোলজিটা রোবোটিক্স, সেটাও কিন্তু যদি তুমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের যে সিলেবাস সেখানে যদি পাও তাহলে ভীষণ ভালো। নিশ্চয়ই জানো বিটেকের রোবোটিক্স বলে একটি স্পেশালাইজেশান আছে, কিন্তু আমি রোবোটিক্সের চেয়েও বলবো বেস্ট হবে যদি বিটেক ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে হয় এবং সেখানেই সিলেবাসের মধ্যেই যদি এই সমস্ত অ্যাডভান্স টেকনোলজিগুলো শেখানো হয়,